আলহামদুলিল্লাহ। এক ভাই জিজ্ঞাসা করেছেন, যদি কোনো ব্যক্তি মুসাফির অবস্থায় ইমামতি করে আর যদি 4 রাকাত নামাজ পড়িয়ে ফেলে, সেক্ষেত্রে ইমাম এবং মুক্তাদিদের নামাজের কি হুকুম? এক্ষেত্রে মাসালা হচ্ছে, ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজ ভুলে পড়িয়ে থাকেন এবং 2 রাকাত নামাজের পরে যদি বৈঠক করে থাকেন আর শেষ রাকাতে গিয়ে যদি সাজদায়ে সাহু করেন, তাহলে তার নামাজ হয়ে যাবে। প্রথম 2 রাকাত ফরজ হবে আর শেষ 2 রাকাত নফল হবে। আর যদি ইমাম সাহেব 2 রাকাতের পরে বৈঠক না করে থাকেন, যেহেতু তার উপরে 2 রাকাত পর বৈঠক করা ফরজ ছিল, এ কারণে তাহার ফরজ নষ্ট হয়ে যাবে, 4 রাকাতই নফল হয়ে যাবে। অপরদিকে পিছনে মুক্তাদি যারা আছেন, যদি মুক্তাদি মুসাফির হন, তাহলে ইমামের ইক্তেদা করার কারণে ইমাম সাহেব বৈঠক করে থাকলে মুসাফিরের নামাজও মুক্তাদিদের হয়ে যাবে। 2 রাকাত ফরজ, 2 রাকাত নফল হবে। আর মুক্তাদি যদি মুকিম থাকেন, সেক্ষেত্রে মুক্তাদিদের নামাজ নষ্ট হয়ে যাবে, পুনরায় পড়তে হবে। কারণ হচ্ছে, মুক্তাদি মুকিমের জন্য যেহেতু 4 রাকাত নামাজ পড়াই ফরজ ছিল আর ইমাম সাহেবের উপর 2 রাকাত ফরজ ছিল, ইমাম সাহেব যখন 4 রাকাত পূর্ণ করেছেন, ইমাম সাহেবের প্রথম 2 রাকাত ফরজ হয়েছে, শেষে 2 রাকাত নফল হয়েছে। এদিকে মুক্তাদির 4 রাকাতই ফরজ ছিল, বিদায়ী মুক্তাদির শেষের 2 রাকাতের ইক্তেদা মুসাফির ইমামের নফলের পিছনে হয়েছে। আর নফলের পিছনে যেহেতু ফরজের ইক্তেদা সহি না, সেই হিসেবে তার নামাজ নষ্ট হয়ে যাবে। মুকিম মুক্তাদির নামাজ পুনরায় আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দ্বীন মেনে মাসআলা জেনে আমল করার তৌফিক দান করুন। আমিন।